পূর্বে সেখানে কোনো নীতি প্রদর্শনকারী নবীও বেরোনো
ওয়াকাদ্দাবাল্লাযীনা মিন ক্বাবলিহি, এবং এদের পূর্বে যারা ছিল তারাও এরকম মিথ্যা সাব্যস্ত করত আল্লাহ তাওহীদকে, নবীদেরকে। ওয়ামা বালাগু ইশারা মা আতাইনা, বরঞ্চ এদের পূর্বে যারা ছিল, জাতি ছিল, তাদেরকে যা দিয়েছিলাম তার 1/10 তারা বুঝতে পারেনি। ফাকাদ্দাবু রুসুলি, তারা আমার রাসূলদেরকে মিথ্যাবাদী বলেছিল। ফাকাইফা কানা নাকির, অতএব আমার শাস্তি কত ভয়ঙ্কর হয়েছে সেখান থেকে জেনে নিও। এটা আল্লাহ বলছে। প্রিয় ভাইরা, তো বুঝলাম এই পুরা আলোচনাটাই ছিল আল্লাহ পাকের একটি ধমক আমাদের জন্য, যে কোরআনকে কেউ যদি না মানে, কোরআনকে যদি কেউ অবজ্ঞা করে, কোরআন থেকে যদি কেউ দূরে সরে থাকতে চায়, তার জন্য আল্লাহ পাকের শাস্তি আছে। এটা আল্লাহ পাক এখানে কি করলেন? বর্ণনা করলেন। এবং রাসূলদের সাথে যারা বেয়াদবি করেছে, নবীদেরকে কি কি ভাষায় জবাব দিয়েছে, কয়েকটা ভাষা আল্লাহ এখানে তুলে ধরেছে। যেমন প্রথম আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা, যখন আমার আয়াতকে তাদের সামনে তেলাওয়াত করা হয়। এই জাতীয় শব্দে কোরআনে অনেক জায়গায় আল্লাহ পাক আয়াত আছে। যেমন এর অন্য এক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ক্বালু হাযা আসাতিরুল আউয়ালিন, যখন আমার আয়াত তেলাওয়াত করা হয় তখন তারা বলে এটা তো পূর্ববর্তীদের রূপকথার মতোই মনে হয়, এই জাতীয় কথাবার্তা বলে। তো এখানে আল্লাহ পাক বলছেন যে কাফেররা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটা কথা বলছে আর কোরআন সম্পর্কে দুইটা কথা বলছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে যে এই মুহাম্মদ তো সেই ব্যক্তি যে কিনা তোমাদেরকে, তোমাদের বাপরা, তোমাদের পিতৃপুরুষেরা যে জিনিসের ইবাদত করত, পূজা করত, সেটা থেকে তোমাদেরকে বাধা দিয়েছে। তো মক্কার পূর্বপুরুষ যারা ছিল তারা কিসের পূজা করত? মূর্তির পূজা করত। তার মানে মক্কার মানুষেরা মূর্তির পূজা করে। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তির বিরুদ্ধে কথা বলতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে কথা বলতেছে। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিরকের বিরুদ্ধে যেন তিনি কথা না বলেন, এজন্য সর্বোচ্চ চেষ্টা করছে। সর্বশেষ মদিনায় যখন তিনি আসছেন, তখন আবু সুফিয়ানের নেতৃত্বে একটা বাহিনী দিয়েছিল। সেই বাহিনী গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে প্রস্তাব দিয়েছিল যে মুহাম্মদ, তুমি আমাদের রক্ত, আমাদের সন্তান, আমাদের এই মানুষ, আমাদের এই গোত্রে, আজ দেখো ছোটখাটো দুই একটা বিষয়ের জন্য আমাদের মাঝে এত দ্বন্দ্ব যে তুমি আমাদের এই বাড়ি ঘর ছেড়ে তুমি বিদেশে প্রবাসে এসে বাস করতেছো, এত কষ্ট করতেছো। চলো আমরা একটা কাজ করি, এখন তো তুমি অনেক বড় নেতা হয়ে গেছো, এই তোমার আমার মাঝে বা আমাদের মাঝে যে ছোট ছোট বিষয়গুলো আছে, আমরা ওটা একটা শক্তিতে নিয়ে আসি। মানে আমরাও তোমাদের মানে দেবদেবী, তোমার আল্লাহ সম্পর্কে খারাপ কিছু বলবো না, আর তুমিও আমাদের এই মূর্তির বিরুদ্ধে কিছু বলবো না। কথা বুঝতেছি? সূরা আহজাব নাযিল হওয়ার সময় নজরুল কিতা তুমিও বলবো না আর আমরাও বলবো। দুইজনই যদি দুই শ্রেণী দিয়ে বলাবলি বন্ধ করে দিই, তাহলে তো আর আমাদের মাঝে আর কোনো কি নেই, কোনো দ্বন্দ্ব নাই। তোমার মাঝে, আমার মাঝে, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব নেই, আমরা এক হয়ে গেলাম। এখন তুমি আমাদের মক্কায় চলে আসতে পারো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই প্রস্তাবটা দিছে, তো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ওই পাশে ছিলেন। ওমরের মিজাজ তো নবুয়তি মেজাজ ছিল। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকি আসরি খুমুকা হাদা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার এখানে অনুমতি দেন, বলাটা আমি এইখানে বলা দিচ্ছি। এত বড় সাহস যে আমাদেরকে এসে বলে যে মূর্তির কথা বলবো না, আমরা এই কথা বলবো না, কোরআনের কথা বলতে বাধা দেয়। তো আমরা ওমরের কথাকে সমর্থন করে আবু সুফিয়ানের কথাকে প্রত্যাখ্যান করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সাথে সাথে সূরাতুল আহজাবের প্রথম আয়াত নাযিল করে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আল্লাহকে বলবেন। কাকে বলবেন? ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কোন কাফেরের অনুগত করবেন না, মুনাফিকের অনুগত করবেন না। কাফেররা উদ্দেশ্য এখানে আবু সুফিয়ানের বোঝানো হয়েছে যে আবু সুফিয়ান যে প্রস্তাব নিয়ে আসছে, এই প্রস্তাব শোনা যাবে না। আবু সুফিয়ান যে প্রস্তাব নিয়ে আসছে যে তার দেবদেবী সমালোচনা করা যাবে না, এই প্রস্তাব কি করা যাবে না? শোনা যাবে না।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েমতে তাহলে ইসলাম ধর্মটা আর কিছুই থাকবে না। ইসলামের ভিতরে দুইটা জিনিস আছে। কয়টা জিনিস আছে? এক নাম্বার জিনিস হলো আমর বিল মারুফ। ইসলাম সব সময় সৎ কাজের কথা বলে, ভালো কাজের কথা বলে, পজিটিভ চিন্তার কথা বলে, নেগেটিভটা ছেড়ে দিতে বলে। দুই নাম্বার হলো নাহি আনিল মুনকার। ইসলাম সব সময় বলে অসৎ কাজ থেকে বাঁচো। প্রথমে ইসলাম বুঝাইলে ভাই তুমি সৎ কাজ করো, অসৎ কাজ ছাড়ো। নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, কোরআনের পথে চলো, ইসলামের কথা বলো। এটা প্রথম ইসলাম বলবে, বুঝাবে। সিগারেট খেও না, বিড়ি খেও না, তামাক খেও না, গাঁজা খেও না, মদ খেও না, মিথ্যা বলো না, চুরি করো না। ইসলাম এটা বুঝাইবে। এরপরেও যদি দেখা যায় কোন সমাজের ভিতরে অন্যায় আচরণ হইতেই আছে, খারাপ কাজ হইতেই আছে, তো এবার ইসলাম বলবে মাত্র যদি কোন সমাজের ভিতরে কোন অন্যায়, কোন অপরাধ কৃত হয়, তোমরা হাত দিয়ে সেটা বাধা দাও, এটা বন্ধ করে দাও। এক জায়গার ভিতরে দেখতেছে গান বাদ্য হইতেছে, প্রকাশ্যে নাচানাচি হচ্ছে, যাত্রা গান হইতেছে। আলহামদুলিল্লাহ বর্তমান বাংলাদেশের তরুণ প্রজন্ম বেশ ভালো সতর্ক হয়েছে। আমি সেদিন এক ভিডিওর ভিতরে দেখলাম যে নৌকার ভিতরে ডিজে পার্টি করতেছিল। নৌকা নিয়ে যখন মানে পাশে ভিজতে যাবে, তো তরুণ যুবকেরা লাঠি নিয়ে নামে থাকবে, স্লোগান দিয়ে গড়ির উপরে আক্রমণ করছে, আর ওরা সব নৌকা থেকে নদীতে নামতেছে। এই প্রজন্ম, তরুণ প্রজন্মের ভিতরে ইসলামের বোধ আছে যে প্রকাশ্যে এই সমস্ত কাজকর্ম করা যাবে। হাত দিয়ে বন্ধ। এক নম্বর কথা ইসলাম বলে যদি সমর্থ হয় শক্তি থেকে তুমি হাত দিয়ে বাধা দাও। যদি তা না করো ফাইল্লাম ইয়াস্তাজি ফালিসানিহি, জবান দিয়ে বুঝাও, নিষেধ করো, বিরুদ্ধে বলো। যেমন সব মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, সমস্ত খানকার বিশ্বাস, সমস্ত মাহফিলের ওয়াইজ বা বক্তারা জবান দিয়ে শুধু মানুষদেরকে যেই সমাজের ভিতরে অন্যায় হয় ওই সমাজের বিরুদ্ধে তারা কথা বলে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, যাত্রাকারীর বিরুদ্ধে বলে, সুদের বিরুদ্ধে বলে, ঘুষের বিরুদ্ধে বলে। এই জন্য দেখবেন কিছু কিছু সমাজের যারা প্রতিষ্ঠা হন, আলোচক হন, ওই সমাজের কিছু মানুষের যিনি চোখে কাটা হন তাকে পছন্দ করে না, তার বিরুদ্ধে লেগে যায়। কারণ কি? আর কোনো কারণ নাই। বুঝে দেখলাম কারণ হইল শুধু কোরআনের কথা মানুষের সামনে তুলে ধরে, এজন্য তিনি তাদের শত্রু। কথা কি না? এবার ইসলাম বলবে যদি তুমি জবান দিয়ে বলার সামর্থ্য না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি, যদি জবান দিয়ে বলতে না পারো, ইসলাম বলবে তবে করবি তুমি তোমার অন্তর দিয়ে ঘৃণা করো, তাও প্রতিবাদ করো। মুসলমান ভাইরা আমার, বুঝাইতে চাইলাম ইসলাম দুইটা কাজের কথা বলে। কয়টা কাজ? এক নাম্বার হলো যত সৎ কাজ ইসলাম বলে তুমি সৎ কাজ করো, যত অসৎ কাজ আছে ইসলাম বলে সব ছাড়ো, কোনো পাপ করা যাবে না। যদি ওই দিন নবীজি আবু সুফিয়ানের যুক্তি মেনে নিতে কিয়ামত পর্যন্ত ইসলাম কোনো অন্যায়ের বাধা দিতে পারত না, কিয়ামত পর্যন্ত সুদের বিরুদ্ধে ইসলাম করতে পারত না, ঘুষের বিরুদ্ধে ইসলাম করতে পারত না, কিয়ামত পর্যন্ত কোনো ইসলাম অন্যায় যারা করবে তাদের বিরুদ্ধে কোনো কথা বলতে পারত না। মুসলমান ভাইরা রে আমার, তার কারণ হলো যখনই সুদের বিরুদ্ধে কথা বলবে, সুদ করে সে কিছু টাকা দিয়ে প্রস্তাব দেয়া বলবে, সুদের বিরুদ্ধে বলিয়েন না, বাকি সব বলেন। যেমন এখন কিছু ব্যক্তিরা বলে হুজুর রাজনীতি নিয়ে খালি কথা বলেন না, বাকি সব বিষয়ে বলেন। বলে বলে না খালি এই বিষয়টা কি? এই যে আজকের জমার নামাজ যারা করছে, এই আলোচনা অনেকের কাছে ভালো লাগে। কথা বুঝতে পারছি? আমার কাছে অবজেকশন চলে আসছে এই বিষয়গুলো সামনে বললেন না, বললে ভালো। কারণ
চ্যাপ্টারে কথা বলাই যাবে, এই চ্যাপ্টারটা বলাই যাবে। আসলে কিছু অতীত ছিল, এখনো পুরান জিনিস নতুন লেভেল, পুরাতন জিনিস নতুন বুঝতেছে কি কথা। আর তো বাইরে বলতে পারতেছে, বুঝে নিয়ে বলে তো পড়ে বিপদে পড়তে হবে। আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। এই সাতটারে কথা বলবেন না, বাকি সব জানাতে বলেন। মদ করাইছে বলতো যে এলাকার ভিতরে মদের বার আছে, যদি সেই এলাকার একটি সাহেব হইতো, একটি সাহেবের যদি নাইট ক্লাব থাকতো, মদের বার থাকতো, চেয়ারম্যান সাহেবের যদি বার থাকতো, ওই চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে মদের বারের বিরুদ্ধে যে প্রতিষ্ঠান আলোচনা করবে, সোজা হাইসা বলবে মদের বিরুদ্ধে বলবেন না, সবের বিরুদ্ধে বলেন। এইভাবে করে সুদ করাইছে সুদের বিরুদ্ধে বলতে নিষেধ করে বলবে আসেন সমঝোতা করি, ঘুষ করেছে বলবে ঘুষের বিরুদ্ধে বলবেন না, সমঝোতা করি। মদ করেছে বলবে মদের বিরুদ্ধে বলবেন না, চলেন সমঝোতা করি। মৃত্যু এসে বলবে মৃত্যুর বিরুদ্ধে বলবেন